আজকের এই পরোটার রেসিপি দেখার পর যে কেউ হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। 3 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মিডিয়ামভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন ডোটাকে উপর থেকে কিছুটা তেল লাগিয়ে এটিকে রেস্টে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। হাতের কাছে সময় বেশি থাকলে বেশি সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো 15 মিনিট পরে ডোটা আগের থেকে অনেক বেশি সফট হয়ে যাবে। এই পর্যায়ে ডোটাকে আরও একটু ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো অল্প একটু ময়দার উপর দিয়ে ভালোভাবে গড়িয়ে লেচিগুলো গোল করে নিচ্ছি। তো একইভাবে প্রতিটি লেচি গোল করে নিয়েছি। এবার লেচিগুলোর গায়ে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না এবং প্লেটের গায়েও লেগে যাবে না, খুব সহজে তুলে নেওয়া যাবে। এবার লেচিগুলো নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। তার উপরে অল্প একটু তেল এবং অল্প একটু ময়দা ছিটিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে রুটিটাকে টেনে বড় করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সবার প্রথমে যে লেচিটা রেডি করে নিয়েছি সেই লেচিটা নিয়ে নিচ্ছি। এবার এই লেচিটাকে পরোটার শেপে বেলে নিচ্ছি। তো আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। প্রথমে প্যানটাকে ভালোভাবে গরম করে এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পরোটাটাকে হালকা একটু তেল ছাড়াই সেঁকে নিতে হবে। এরপরে অল্প একটু তেল দিয়ে পরোটাটাকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর এই টিপসগুলো ফলো করে পরোটা তৈরি করলে আপনাদের পরোটা অনেক সফট আর ফ্লাফি হবে, একেবারে হোটেলের মতো। তো একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। তো দেখুন পরোটাগুলো কেমন হয়েছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কিন্তু অনেক সফট আর ফ্লাফি হয়েছে আর সুন্দর একটা কালারও হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।